একবার হুগলি জেলার মৌবাসিয়া গ্রামের হরিপদ কি একটা কাজে কলকাতায় গিয়েছিল। ট্রেনের গোলমালে ফিরতে রাত হয়ে গেল। তখন তো আর এখনকার মতো ইলেকট্রিক ট্রেন ছিল না, কয়লার ইঞ্জিন। একে অবেলা ট্রেন, তার উপর ইঞ্জিনটা কামার কুণ্ডুতে বিগড়ে যাওয়ায় নতুন ইঞ্জিন জুড়ে ট্রেন যখন গুরব স্টেশনে এলো, রাত্রি তখন 10টা। যাই হোক, হরিপদ যখন ট্রেন থেকে নামলো তখন কোথাও কিছু নেই। অগত্যা স্টেশনেই রাতটা কাটিয়ে দেবে ঠিক করে প্ল্যাটফর্মে কাঠের বেঞ্চিতে আরাম করে বসল। ট্রেন থেকে আরো 2-4 জন যাত্রী নামলো, তবে তারা সব কাছাকাছি থাকে, বীরপুর, কোটালপুর, বালিদহ এই সব গ্রামে। তাই তারা যে যার পায়ে হেঁটেই চলে গেল। গেল না শুধু হরিপদ এবং এক বৃদ্ধ। বৃদ্ধ হরিপদর কাছে এসে বললেন, আপনি কোন গ্রামে থাকেন ভাই? আমি থাকি মৌবেশে, এখান থেকে 4-5 মাইল দূর। আপনি? আমি এখানে থাকি না, আমার মেয়ের বাড়ি চোপায়, সেখানে যাব বলে এসেছিলাম, কিন্তু কপালের ফের। চোপার নাম শুনে উৎসুক হয়ে হরিপদ বলল, চোপা? ও তো আমাদের পাশের গ্রাম। ও গ্রামে কোথায় আপনার মেয়ের বাড়ি? জামাইয়ের নাম কি? তুমি কি চিনবে? আমার জামাইয়ের নাম লালমোহন দাস। আরে লালমোহনকে চিনব না? ওর বিয়েতে বউ ভাতে দম ভোর খেয়েছিলাম। তা আপনি লালমোহনের শ্বশুর যখন, তখন আমার সঙ্গেই যাবেন। কিন্তু মুশকিল হলো, এই রাতে আরো 2-1 জন সঙ্গী থাকলে ভালো হতো। মাত্র 2 জনে কি করে যাই? তাহলে কি সারা রাত এখানেই পড়ে থাকতে হবে? তাছাড়া তা আপনি বুড়ো মানুষ, একা একা এলেন যখন, সকালের গাড়িতে এলেন না কেন? আমার আজকে আসার কোনো কথা ছিল না, অনেকদিন মেয়েটাকে দেখিনি, তাই ওর জন্য মনটা বড় ছটপট করছিল। সেই জন্যই হঠাৎই বেরিয়ে পড়লেন, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছ ভায়া। তাহলে চলো না, একটু সাহস করে এগোনো যাক। সাহস করে না হয়ে এগোলাম, কিন্তু অত পথ আপনি হেঁটে যেতে পারবেন? কি যে বলো, জানো না, মরা হাতি 1.25 লাখ টাকা, 20-25 মন ঘি খাওয়া হাড় আমার। হাঁটাকে ভয় পাই না, তবে অন্য কিছু ভয় করি, তাই একা হেঁটে যেতে সাহস হচ্ছে না। হরিপদ বলল, ওই একই কারণে আমিও তো যেতে চাইছি না। তবে অন্য কিছু বলতে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন তা জানি না। চোর, ডাকাত, ঠ্যাঙাড়ে এদের ভয়টাই আমার কাছে বড় ভয়। কেননা ভূতের চেয়ে মানুষ আরো বেশি ভয়ঙ্কর। ভূত আছে কি নেই তা জানি না, কিন্তু মানুষ আছে জানি। আর মানুষ পারে না এমন কোনো কাজ নেই। সে কি হে ছোকরা, তুমি শুধু মানুষকেই ভয় করো, ভূতকে ভয় করো না? না, ভালো ভালো, ভূতের ভয় না থাকাই ভালো। আমি কিন্তু ভূতের ভয় একা একা যেতে সাহস করছি না। বৃদ্ধ বললেন, শোনো ভাই, যা বলি, যা আছে কপালে, হাঁটতে তো শুরু করি। হরিপদ বলল, হাঁটতে আমিও পিছপা নই, তবে আপনি তো জানেন না এখানকার ব্যাপার স্যাপার। ওই ঘিয়ারপুল জায়গাটা ভালো নয়, এখানকার নাম করা ঠ্যাঙাড়েদের আড্ডা ওখানে। হোগে, কথা না বলে চুপি চুপি হাঁটা শুরু করি, চলো। চলুন তবে, বলে আর কোনো কথাবার্তা না বলে সেই অন্ধকারে নিঃশব্দে বৃদ্ধকে নিয়ে হাঁটা শুরু করলো হরিপদ। বৃদ্ধ সত্যি হাঁটতে পারেন, এত বয়সেও বেশ শক্ত সামর্থ্য। মাঝে মাঝে হাঁটাতে তিনি হরিপদকেও ছাড়িয়ে যান। এইভাবে হেঁটে হেঁটে কত পথ গেছেন দুজনে তার খেয়াল নেই। হঠাৎ স্টেশনের দিক থেকে একটি মোটরের জোরালো আলো ওদের গায়ে এসে পড়ল। ওরা দুজনেই পথ ছেড়ে সরে দাঁড়ালো রাস্তার পাশে। দেখা গেল একটি হুড খোলা মোটর গাড়ি হর্ন বাজিয়ে তীর বেগে ছুটে আসছে তাদের দিকে। বৃদ্ধ বললেন, গাড়িটাকে কোনো রকমে থামানো যায় না? দেখো না, একটু চেষ্টা করে। হরিপদ বলল, দিনকাল খারাপ তো, ইচ্ছে থাকলেও ভয়ে কেউ গাড়ি থামাবে না। বলতে বলতেই মোটরটা সজোরে এসে
ব্রেক কষল ওদের সামনে। প্রকাণ্ড একটা ঝাঁকুনি খেয়ে থেমে গেল গাড়িটা। গাড়ির ড্রাইভার ব্রেক কষেই ওদের দুজনের দিকে বড় বড় চোখ করে অবাক বিস্ময়ে চেয়ে রইল। গাড়ির পেছন দিকে সিটে বেশ জাঁদরেল চেহারার একজন ভদ্রলোক বসেছিলেন। ওদের দেখে একটু গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, কে আপনারা? নিরীহ নিরাপদ বলল, আগে আমরা তো কোনো মন্দ লোক নই, পথচারী। ট্রেনের গোলমালের জন্য ফিরতে রাত হয়ে গেছে, তাই হেঁটে বাড়ি ফিরছি। ও, তা কোন গ্রামে যাবেন আপনারা? হরিপদ বলল, আমি যাব মৌবাসিয়া, আর উনি যাবেন চোপায়। তাহলে আমার গাড়িতে আপনারা উঠে আসতে পারেন। আমি যাব মাহিন্দার, আপনার গ্রাম ছাড়িয়ে জৌগ্রামের দিকে। হরিপদ এবং বৃদ্ধ দুজনেই ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠল। ভদ্রলোকের চেহারায় আভিজাত্য আছে, দেখে বেশ গণ্যমান্য ব্যক্তি বলেই মনে হয়। হরিপদ বলল, আপনি কি মাহিন্দরে থাকেন? আমি কিন্তু এর আগে দেখিনি আপনাকে। ভদ্রলোক বললেন, আমি এখানকার লোকই নই তো আমাকে দেখবেন কি করে? আমি থাকি চুচুড়াতে। একজন মরণাপন্ন রোগীর কল পেয়ে তাকে দেখতে যাচ্ছি। আপনি তাহলে ডাক্তারবাবু? মাহিন্দরে কাদের বাড়ি? ডাক্তারবাবু এবার একটু বিরক্ত হয়ে বললেন, অত কৈফিয়ত আপনাকে দিতে পারবো না মশাই। যেমন বসে আছেন তেমনি চুপচাপ বসে থাকুন। এরপর আর কোনো কথা চলে না। হরিপদ চুপ করে গেল। গাড়ি তখন ঝড়ের গতিতে ছুটছে, এত বেশি স্পিডে যে মাঝে মাঝে মনে হচ্ছে এখনই বুঝে ছিটকে পড়ে যাবে রাস্তা থেকে। কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, এমন তীব্র গতি থাকা সত্ত্বেও পথের আর শেষ হচ্ছে না। মাঝে মাঝে মনে হচ্ছে যে পথ একবার পার হয়ে এসেছে, আবার সেই পথেই ছুটছে গাড়িটা। তাই না দেখে বৃদ্ধ একটু রাগদ স্বরে বললেন, ডাক্তারবাবু, আপনার ড্রাইভারকে বলুন গাড়িটা একটু আস্তে চালাতে, না হলে যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। ডাক্তারবাবু বললেন, উল্টালি হলো, গাড়িটা কতক্ষণ ছুটছে তার খেয়াল আছে? উল্টাবার হলে এতক্ষণে উল্টেই যেত, কিন্তু কি অসম্ভব রকমের লাফাচ্ছে, মাথায় ঝাঁকুনি লাগছে না, তার উপরে বুড়ো মানুষ আমি, এত কষ্ট সহ্য হয়? ডাক্তারবাবু বললেন, বুঝলাম, তবে একটু কষ্ট তো সহ্য করতেই হবে। বহুদিনের পুরানো গাড়ি, তার উপরে একটিও চাকা নেই। রাস্তার ধারে ভাঙাচোরা অবস্থায় পড়েছিল বলে মাথার হুডটাকে কারা যেন খুলে নিয়ে বেচে দিয়েছে। ইঞ্জিনটাও লোপাট, না আছে তেল না আছে জল। এই গাড়ি যে ছুটছে এটাই আশ্চর্যের ব্যাপার নয় কি? আমার ড্রাইভার খুব পাকা, তা না হলে। হরিপদর তো চোখ কপালে উঠে গেছে। সে বেশ বুঝতে পারল কাদের পাল্লায় পড়েছে। বৃদ্ধ কিন্তু ভয় পেলেন না, বেশ গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, ড্রাইভার এতক্ষণে কথা বলল? এই তো এসে গেছি, আমাকে আমার মেয়ের কাছে আজ যেতেই হবে। অতএব বেশি কেরামতি না দেখিয়ে তাড়াতাড়ি পৌঁছে দাও দেখি বাপু, না হলে গাড়ি থামাও, নেমে যাচ্ছি। বৃদ্ধের কথা শুনে ডাক্তারবাবু হো হো করে হাসতে লাগলেন। ড্রাইভারও অমনি তার বড় বড় চোখ দুটো ঠেলে বের করে খ্যাক খ্যাক করে হাসতে লাগলেন। হরিপদর হাত পা কাঁপছে তখন। বৃদ্ধ বললেন, ভয় নেই, আমার উপরে ভরসা রাখো, আমি ব্যবস্থা করছি। বলেই ড্রাইভারকে বললেন, এই ড্রাইভার, এক্ষুনি গাড়ি থামাও, আমি নেমে যাব। ডাক্তারবাবু হাসতে হাসতে বললেন, এই গাড়ি থামতে জানে না মশাই, ভোর না হওয়া পর্যন্ত এই গাড়ি থামবে না। বৃদ্ধ বললেন, থামতে জানে না যদি, তো আমাদের গাড়িতে ওঠানোর সময় এটা থেমেছিল কি করে? তখনকার কথা আলাদা, এখন আর থামবে না। যদি পারেন তো চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ুন। একবার লাফ দিলেই আপনারাও আমাদের মতো হয়ে যাবেন। আপনাদের মতন? দেখুন, একবার ভালো করে তাকিয়ে দেখুন, আমরা এখন আর আগের মতো নেই। সত্যি তো, ওরা আর আগের মতো নেই। হরিপদ তাকিয়ে দেখল
ডাক্তারবাবু এবং ড্রাইভারের আসনে দুটো আস্ত কঙ্কাল বসে আছে। সেই দৃশ্য দেখে বৃদ্ধ তো ভয় পাওয়ার জায়গায় রেগে গেলেন খুব। বললেন, তবে রে পাজি নচ্ছারগুলো, আমিও খেল দেখাচ্ছি, দাঁড়া। আজ সকালে ভাত খাওয়ার সময় মাছের কাটা গলায় আটকে মরে গেছি আমি। মেয়ের জন্য খুব মন কেমন করছিল কদিন ধরে, তাই মেয়েটাকে একবার দেখতে যাচ্ছিলুম। ভেবেছিলুম আজ প্রথম দিনটা অন্তত একটু ভালো হয়েই থাকবো, এসব কিছু করব না। তা কিছুতেই ঠিক থাকতে দিলি না তোরা, নিজ মূর্তি ধরিয়েই ছাড়লি। এবার দেখ আমার দৌড়। আমি যদি সত্যি সত্যি মরে ভূত হয়ে না থাকি, তবে গাড়ি আমি থামাবই। বলেই ইয়া বড় দুটো হাত বের করে একটা বট গাছের ডাল শক্ত করে ধরে ফেললেন বৃদ্ধ, আর অসম্ভব রকমের লম্বা ঠ্যাং দিয়ে টিপে ধরলেন স্টিয়ারিং শুদ্ধ ড্রাইভারকে। অতএব গাড়িটা প্রচন্ড গতিবেগ থাকা সত্ত্বেও বেকায়দায় পড়ে আটকে গেল। বৃদ্ধ ওই অবস্থাতেই চেঁচাতে লাগলেন, নাও, এই শিগগির নেমে পড়ো, আর দেরি করো না হরিপদ। আমি বেশিক্ষণ গাড়িটাকে এইভাবে আটকে রাখতে পারবো না। তবে লক্ষ্মী ভাই আমার, মনে করে আমার দুঃসংবাদটা আমার মেয়ের বাড়িতে একটু পৌঁছে দিও। জানাজানি যখন হয়ে গেল, তখন আর তো ওখানে আমার যাওয়া উচিত হবে না। হরিপদ তখন এক লাফে নেমে এলো গাড়ি থেকে। হরিপদ নেমে যেতেই বৃদ্ধ গাছের ডাল ছেড়ে দিলেন। আটকে থাকা গাড়িটা মুক্তি পেয়ে হু হু শব্দে ছুটে চলল। হরিপদ অবাক বিস্ময়ে চেয়ে দেখল, সেই অন্ধকারে মাঠের উপর দিয়ে এমন একটা গাড়ি ছুটে চলেছে, যে গাড়ির একটি চাকাও নেই। যাই হোক, হরিপদ সেই রাতে চোপাই ওর বন্ধু লালমোহনের বাড়িতে দুঃসংবাদটা পৌঁছে দিয়ে মৌবেশেই নিজের গ্রামে ফিরে এসেছিল। ভাগ্য ভালো, গাড়িটা চোপার মোড়েই থেমেছিল, না হলে কি হতো কে জানে।